বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড ২০১৭ সালের ত্রিকোণমিতিক প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। চলুন আমরা প্রথম প্রশ্ন ক এর সমাধান করার চেষ্টা করি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, ত্রিভুজ ABC, একটি ত্রিভুজ। এখানে এটা হচ্ছে সমকোণের চিহ্ন, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে এখানে এসি বাহুর মান দেওয়া আছে হচ্ছে 2 আর এবি বাহুর মান দেওয়া আছে 1। তাহলে এই উদ্দীপকের সাহায্যে আমাকে বিসি বাহুর দৈর্ঘ্য বা বিসি বাহুর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক প্রশ্নের সমাধানে চলে যাই। সমাধান। তাহলে উদ্দীপক চিত্র হতে পাই, আমরা চিত্রটা যদি অঙ্কন করি এরকম, এইখানে এ বি সি কোণ। এখানে এই কোণের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এই কোণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে এবি এর মান হচ্ছে 1, এসি এর মান হচ্ছে 2। তাহলে আমাকে বিসি এর মান বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য হতে আমরা পাই, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এটা যদি সমকোণের চিহ্ন হয় তাহলে এর বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ এখানে এসি, তারপর স্কয়ার, এখানে লম্ব হচ্ছে এবি স্কয়ার, প্লাস এখানে ভূমি হচ্ছে বিসি স্কয়ার। তাহলে এখানে এসি এর মান দেওয়া আছে 2 স্কয়ার, এবি এর মান হচ্ছে 1 স্কয়ার, আর বিসি হলে এটার মান বের করতে হবে। বা আমরা এই 1 স্কয়ার এটা কাজ করে নেই, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 1 স্কয়ার মানে 1, বিসি হোল স্কয়ার মানে বিসি হোল স্কয়ার রেখে দিলাম, বা বিসি হোল স্কয়ার সমান এই 1টা পক্ষান্তর করে দিলে 4 মাইনাস 1, বা বিসি হোল স্কয়ার এখানে হবে 3, বা উভয় পাশে আমি যদি রুট নেই, বিসি হোল স্কয়ার সমান এই পাশে রুট নিলাম, তাহলে উভয় পক্ষে রুট নিয়ে তাহলে স্কয়ার রুট বাদ দিব, অতএব বিসি সমান √3। তাহলে বন্ধুরা এই বিসি এর মান আমরা √3 পেলাম, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা ক্ষয়ের উত্তরে চলে যাব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে সাইনে, তাহলে আমরা সেটা লিখি খ সমাধান। তাহলে প্রমাণ করতে হবে, এখানে আমাদের বলে দিচ্ছে যে প্রমাণ করতে হবে সাইন এ ডিভাইডেড 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড সাইন এ সমান 2 কোসেক এ। তাহলে আমরা এটা আগে লিখি আমরা দেওয়া আছে সাইন এ ডিভাইডেড 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড সাইন এ ইকুয়াল টু 2 কোসেক এ। তাহলে এটা প্রমাণ করতে হবে যে এই পক্ষ সমান এই পক্ষ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আমরা ধরে নিই, সাইন এ 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড সাইন এ। তাহলে আমরা ক
নং চিত্র হতে পায়, ক নং চিত্র হতে পায়। চিত্রটা ছিল এরকম, এ বি সি, এটা হচ্ছে সমকোণ। এটার মান আমরা দেওয়া আছে 1, এটার মান দেওয়া আছে, আর বিসি এর মান আমরা বের করেছি। তাহলে এই কোণটা, তাহলে আমরা লিখতে পারি বা সাইন এ, সাইন এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা হবে তখন লম্ব, এটা তখন লম্ব, এটা তো অতিভুজ, এইটা হচ্ছে ভূমি। তাহলে আমরা সাইনের ত্রিভুজের সূত্র জানি, আমরা সাইন সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে সেই মানটা আমরা এখানে বসিয়ে দিব, √3 ডিভাইডেড 2, তারপরে এই ডিভাইডেড 1 মাইনাস কজ এ, কজ এ হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, প্লাস 1 মাইনাস কজ এ হচ্ছে হাফ, আর সাইন এ হচ্ছে √3/2। এখন আমরা একটু ক্যালকুলেশন করব। এটা উপরে হচ্ছে √3 ডিভাইডেড 2, নিচের লসাগু হচ্ছে 2, 2 মাইনাস এখানে 2 দিয়ে 2 ভাগ করলে 1 থাকবে, প্লাস লব হচ্ছে 2 মাইনাস 1, লসাগু হচ্ছে 2, আর নিচে হচ্ছে √3 ডিভাইডেড 2, বা √3 ডিভাইডেড 2, আর এখানে নিচে হবে হর হবে 1/2, প্লাস 2 থেকে 1 বাদ দিলে 1/2, নিচে থাকে √3/2। একটু বলেছি এখানে সমান দিয়ে করতে হবে, সমান এখানে লব হচ্ছে √3 ডিভাইডেড 2, এই ভাগ চিহ্ন গুণ করে দিলে 2 যাবে উপরে, এটা 1 আসবে, প্লাস একইভাবে হাফ গুণন 2 উপরে √3, এটা 2 বাদ 2 বাদ, তাহলে থাকতেছে √3 প্লাস এখানে থাকতেছে 1/√3। তাহলে এখন এখানে ক্যালকুলেশন করলে √3 হচ্ছে লসাগু, √3 আর √3 হচ্ছে 3, এটা বাদ 1, তাহলে ফাইনালি হবে 4/√3। তাই আমাদের লেফট হ্যান্ড সাইড আসছে 4/√3। একইভাবে রাইট হ্যান্ড সাইড 2 কোসেক এ, তাহলে 2 গুণন, আমরা জানি সাইনের যে মান আসবে সেটার বিপরীত হচ্ছে কোসেক এ, অর্থাৎ সাইন আসছে আমাদের √3 ডিভাইডেড 2, তাহলে কোসেক হচ্ছে 2 ডিভাইডেড √3, তাহলে 2 গুণন 2 4, আর হর হচ্ছে √3। তাহলে বন্ধুরা দেখেন এখানে লেফট হ্যান্ড সাইড 4/√3, রাইট হ্যান্ড সাইড 4/√3, অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছে প্রুফড, PROVED। তো বন্ধুরা এখানে খ প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা নেক্সট কোশ্চেন গ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা আবার একটু দেখে নিই। এখানে বলা হয়েছে XY এর মান নির্ণয় করো। তাহলে আমাদের XY এর মান নির্ণয় করার জন্য আমাদের আবার চিত্রটা লাগবে। চিত্রটা হচ্ছে, আমরা গ প্রশ্নের সমাধানে চলে যাই। সমাধান, ক এর চিত্র হতে পায়, ক নং প্রশ্নের চিত্র হতে পায়। চিত্রটা এরকম, এ বি সি, এ কোণের মান হচ্ছে x প্লাস ওয়াই, সি কোণের মান দেওয়া আছে x মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে সমকোণ, আর এখানে মান হচ্ছে 2, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে আমরা বের করেছি √3। তাহলে আমাদের x প্লাস ওয়াই, এখানে আমরা প্রথমেই
তাহলে ট্যান নিব আমরা, ট্যান নিয়ে করলে সুবিধা হবে। তাহলে ট্যান এ সমান লেখা যায়, ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে, এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা লম্ব, আর এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে লম্ব বাই ভূমি বা ট্যান এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, আর 1 দিয়ে ভাগ করে √3 হবে, বা ট্যান এক্স প্লাস ওয়াই। ট্যান কত ডিগ্রির মান হচ্ছে √3, আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ট্যান আর ট্যান বাদ, অতএব এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। একইভাবে ট্যান সি, এটা সূক্ষ্মকোণ হলে এটা লম্ব, এটা ভূমি, এটা লম্ব বাই ভূমি, বা ট্যান সি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এই পাশে 1/√3। ট্যান কত ডিগ্রি? 1/√3 আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এই ট্যান ট্যান বাদ যাবে, অতএব এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 এবং 2 যোগ করব। 1 নং যোগ 2 নং করিয়া পাই। তাহলে 1 নম্বর হচ্ছে এক্স প্লাস ওয়াই বাম পাশে, আর 2 নম্বরের বাম পাশে আছে প্লাস এক্স মাইনাস ওয়াই। এবার 1 এর ডান পাশে 60 ডিগ্রি প্লাস 2 এর ডান পাশে 30 ডিগ্রি। তাহলে এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাদ যাবে। তাহলে এক্স আর এক্স হচ্ছে 2x, এখানে 60 30 হচ্ছে 90 ডিগ্রি, বা এক্স সমান 90 ডিগ্রি ডিভাইডেড 2, অতএব এক্স ইকুয়াল 45 ডিগ্রি। আবার 1 বিয়োগ 2 করিয়া পাই, 1 এর বাম পাশে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 এর বাম পাশে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, একইভাবে ডান পাশে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, বা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়াই, 60 30 বাদ দিলে হচ্ছে আর 30 থাকবে, 30 থাকবে। এখন মাইনাস এক্স প্লাস এক্স বা 2y সমান 30 ডিগ্রি, বা ওয়াই সমান 30 ডিগ্রি ডিভাইডেড 2। তাহলে অতএব ওয়াই সমান আমরা পেলাম 30কে 2 দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে 15 ডিগ্রি। অতএব নির্ণীয় এক্স ও ওয়াই এর মান যথাক্রমে 45 ডিগ্রি ও 15 ডিগ্রি। বন্ধুরা, এটাই হচ্ছে এক্স এবং ওয়াই এর মান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বোর্ড নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, আর পাশাপাশি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।